আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দেব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি মন্তব্যকে ঘিরে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে ভারত এবং নিরাপত্তার অজুহাতে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনার সূত্রপাত গত 15ই ডিসেম্বর। সেদিন ঢাকার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে, তাহলে বাংলাদেশ ভারত বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকেরা অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছেন। তিনি আরো বলেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দেব। এই বক্তব্যের একদিন পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ভারত একটি পরমাণু শক্তি রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে, এমন প্রশ্ন করেন তিনি। পাশাপাশি বুধবার 17 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচির প্রেক্ষাপটে এই নিরাপত্তা সংখ্যা জানানো হয়। শুধু তাই নয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে আজ দুপুর 2টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্য আয়োজিত মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিটি আজ বিকেলে বাড্ডা প্রগতি সরণি এলাকায় আটকে দিয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ বিকেলে এক ব্রিফিংয়ে স্বীকার করেছেন যে অন্তর্বর্তী সরকারের শুরু থেকে ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে। তবে হাই কমিশনারকে তলব করার ঘটনাটিকে তিনি কূটনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আশ্রয় দেব এই সরকার অবশ্যই সেটা করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট বা রাজনীতিক বলতে পারেন, তবে সরকারের অবস্থান অবশ্যই সেটা নয়। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।